কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। সকালবেলায় উঠে আমি আর বোন এখানে চা খাচ্ছি, আর বাবা ওখানে হিসাবপত্র করছে ব্যবসার। আজ আমার বোনের জন্মদিন, তো ওকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে, তার জন্য ঘরোয়াভাবে ছোট্টভাবে আর কি চেষ্টা করা হয়েছে। তো খুবই সিম্পল, আর ও বলেছে একেবারে হাবিজাবি রান্না না করতে, কারণ ওর হচ্ছে জন্মদিনের আগের দিন কি তার আগের দিন গিয়েছিল হচ্ছে জামাই ষষ্ঠী। তো সেই অনুযায়ী অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, বেশি হয়ে গেছে, তো ওর জন্য সে খাবারগুলো পরের দিনেও খাওয়া হয়েছে। সেজন্য আমাদের পেটে একদমই আর রিচ খাবার নিতে পারছিল না। যত যেভাবে সিম্পল রান্না করা যায় সেরকম সিম্পল রান্না করা হয়েছে। তো ডালটা মা করেছিল, আর সমস্তটা এখানে আমি করেছি। আর ওই দিন হয়েছিল বোনের জন্য স্পেশালি মাটন। তো মাটনটা আমার হাতের বোন একটু বেশি খেতে ভালোবাসে, তো আমার হাতের রান্না বোনের বরাবরই খুবই পছন্দের। আমি যাই রান্না করি না কেন ও সব সময় ওটা ভালো বলে, জানি না আমার মন রাখার জন্য বলে কি এমনি ওর ভালো লাগে। তো আমার মনে হয়, তো আমি অনেকের কাছ থেকেই এটা ভালো হয়নি এটা ওটা শুনেছি, কিন্তু ওর কাছ থেকে আমি কখনো কোনোদিনও শুনিনি। আর আমার রান্নাও বরাবর খেতে খুব ভালোবাসি। তো মটনটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, তারপরে এই কষতে দিয়েছিলাম। গন্ধ একদমই ছিল না, যে কি খাচ্ছি সেটাই বোঝা যাচ্ছে না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে সেটা সবাই বলেছে। তো যাই হোক, এখানে সিম্পলভাবে কিছু রান্না করা হয়েছে ওর জন্য। তো তারপরে রান্না টান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম, কারণ রান্নার তেল টেল লেগে একটু মানে গরম লেগে কেমন একটা হয়ে গিয়েছিল। তো সেই জন্য হাতে মুখে জানি ট্যান না কিছু না পড়ে, সেই জন্য একটু লাগিয়ে নিয়েছিলাম। তারপর এই যে আমার মাটন রান্না কিন্তু একদম রেডি। তো ওর জামাইবাবুকে বলেছিল, ও জামাইবাবুকে আর কি দাদা বলেই ডাকে, তো দাদা নিয়ে এসেছিল কেক। তো কেকটা ও বলেছিল এরকম, কিন্তু ও জানতো না যে কীরকম আর কি আমরা অর্ডার দিয়েছি। তো ওই দিয়েছে, আমি দেখিনি। তো আর ওর জন্য হচ্ছে সাথে চকলেটস, আর আমি ওকে গিফটও দিয়েছি, ও দিয়েছে। বলতে ওর দাদার কথা বোঝানো হয়েছে, ওর দাদাও গিফট দিয়েছে, আমিও দিয়েছি। ও যেটা চেয়েছে সেটাই আর কি কিনে দেওয়া হয়েছে। আর ওকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, ওর দাদা দিয়েছে। তো ওর মন পছন্দ মতো কি কি কিনবে জানি না, বলছিল স্মার্ট ওয়াচ কিনবে, আমি জানি না কি কিনবে। সকালবেলা তো আমাদের ভাতই হয় বেশিরভাগ সময়, কিন্তু আমি অতটা সকালবেলা উঠে ভাত খেতে পছন্দ করি না। তো সেই অনুযায়ী সারাদিন সেই দিন ভাত খাওয়াও হয়নি, টুকটাক খেয়েছিলাম ব্রেড চা এইসব খাওয়াই হয়েছিল। তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো ওকে হচ্ছে খাবার না দিয়ে আমরা খেতেও পাচ্ছিলাম না। তো ওকে খাবার দেওয়া হয়েছিল, ও খেতে শুরু করলে আমরা খেতে বসেছিলাম। দিদির তরফ থেকে তো এই কুর্তিটা, তারপর প্লাজো টপ ও কিনেছে, মানে আমার তরফ থেকে এটা। আর আমার বরের তরফ থেকে আর কি গিয়েছে টাকা। ও বলেছিল নাকি স্মার্ট ওয়াচ কিনবে, জানি না এটা ওদের মধ্যের কথা। যাই হোক, আমরা দুজনে এই খাওয়া দাওয়া করে বিকালে চলে এসেছিলাম একটু ছাদে। তারপর ছাদে এসে ওর একটু ফটো ভিডিও তুলে দেওয়ার পরে আমি এখানে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছিলাম, কারণ গাছগুলোতে ভীষণই বাজে অবস্থা, শুকিয়ে গিয়েছে পুরো গোড়াটা। তো এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দুদিন পরের ভিডিও। তো এরপরে তো দশরার ভিডিও তো চলেই আসবে। তো এর মাঝে পড়ে গিয়েছিল আমার বোনের জন্মদিন, সেই জন্য এই জন্মদিনের ভিডিওটা শেয়ার করছি। এই যে সকালেই মা পায়েসটা করেছিল, তখন আর খাওয়া হয়নি। তো বিকালে খিদে পাচ্ছিল বলে পায়েসটা নিয়ে বসে পড়েছিলাম। পায়েসটা খেতে দারুণই হচ্ছিল। আমি পায়েস অতটা পছন্দ করি না, তবে মায়ের হাতের পায়েস কিন্তু আমার দারুণই লাগে। তারপর আমি ওই বাড়িতে চলে যাব বোনের কেক কাটা কমপ্লিট হয়ে গেলে। আর বোনের জন্মদিনের দুদিন পরে ছিল দশরা। তো দশরারও ব্লগ কিন্তু চলে আসবে খুবই তাড়াতাড়ি। একটু লেট হয়ে যাচ্ছে, কারণ আমি ওই এডিট করে রেখে দিলেও এই ভয়েস ওভারটা দিয়ে উঠতে পারছিলাম না। ওর স্প্রেটা চুলে স্প্রে করে দিয়েছিল বলে ওর দাদা ও একটু কেমন করছিল মুখটা। যাই হোক, এখানে তো ক্লিপটা আমি আর কাটলাম না, কাটলে সবই কেটে যাবে। জানি এটা দেওয়ার পর দেখলে একটু রাগ করবে, কিন্তু
সব কিছু তো দেওয়া উচিত। সমস্ত কিছু যদি আমরা এডিট করে পারফেক্টভাবে দিই তাহলে আর ব্লগ হলো কীভাবে, যেটা যেমন করি সেটাই তো তেমনই দেখাবো। তো যাই হোক, এখানে আমার বোনের বার্থডে ডান। এর ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।